হ্যালো, আসছি রে, চলে এসছি, রাস্তাতে আছি। মালদা থেকে এখনই এলাম, 10 মিনিট তারা ঢুকে এসছি আমি। চলে আসছি আমি। হ্যাঁ, 10 মিনিট দ্বারা চলে আসছি, ঢুকে যাবো আমি। মিনিটে তো হয়ে আলো মানুষও আসছে না, কি যে হবে। কি রে? হ্যাঁ, এত ফোন করলে গেল হয়? দাদা বুঝতে তো পারছেন, তোকে তো বললাম 10 মিনিট থাম, আমি আসছি। দাদা বুঝতে তো পারছেন এখন ঈদের খরচা পানি চাইছে এবার মিস্ত্রি, ওই জন্য আপনাকে তাড়াতাড়ি করে ফোন করানো হলো। তোরা যে কত পয়সা দেবো বল? একটু হালে পয়সা দিলাম, কাজ না কমপ্লিট হলে কেমন করে পয়সা দেবো তোকে? কাজ তো চলছে, হ্যাঁ, কাজ তো চলছে না, এই যে বালু ফেলা আছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি বলেছেন বালু ফেলে দিয়েছি। হ্যাঁ, এখন ঈদের খরচা পানি লাগবে তো ওই জন্য আপনাকে তাড়াতাড়ি ফোন করছি। আপনি তাড়াতাড়ি একবার পেমেন্টটা দেন তাহলে ভালো হবে। আপনি ঠিক আছে, ঈদের 2-3 দিন আগে দিবি। ঈদের তো লাগবে, খরচা পানি লাগবে, 2-3 দিন আগে দিবি। দেন। ঠিক আছে, আমি বুঝাচ্ছি, আমি তাহলে আমার এবার মিস্ত্রিকে। ঠিক আছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কাজ অনেক পোড়া আছে, কমপ্লিট হয়ে যাবে। মালটাল পোড়াকে ঘিস্তিতে এনে ফেলে রেখেছে, কাজ হয়ে যাবে, আপনি টেনশন করবেন না, আপনার ফ্যাক্টরি হয়ে যাবে। আমি তো ওটাই বলছি, কাজ চালু করো, তোমরা কাজ করতে থাকো, পেমেন্ট ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবার মিস্ত্রি এটা আবদার করছে কি আমরা যে ঈদের বাড়ি যাব, কিছু আশা নিয়ে বাড়ি যাব, কি কিছু পেশে নিয়ে যাব। হ্যাঁ, ছেলে মেয়ে আশা করেছে আমার বাবা পেশে নিয়ে আসবে, ওই জন্য আপনার টেনশন করে, আপনার সব ঠিক হয়ে যাবে ফ্যাক্টরি। কেন আপনার বালু ফেলাছে, এক ট্রাক বালু ফেলেছেন আপনি, আর এই যে ঘিস টিস পোড়া আছে, চলেন এটা সামনে কখন আপনি- ঠিক হবে? এটা কখন ঠিক হবে? এটা হয়ে যাবে আপনার, মানে ঈদের পরে হয়ে যাবে আপনার। এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এখানে আমরা ওয়ার্ডিং এর টেন্টারিং এর ভাব তৈরি হয়। এটা কি বাথরুম আছে, বেডরুম আছে। এটা তাড়াতাড়ি সোলিং করে। হ্যাঁ, এটা জিসিবি নিয়ে এসে লেভেল করে দিতে হবে, অসুবিধা নাই। হ্যাঁ, আর আপনার কিছু রিকোয়েস্ট থাকলে আপনি বলেন, আমি আর কিছু বুঝিয়ে দেবো আপনাকে। না না, এটা একটু ঠিকঠাক করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, তো বললাম জিসিবি দিয়ে করে দেবো। আর সামনে পড়ে আগে আর সামনে পাথর পড়ে আছে, ওই পাথরে ঢালাই হবে, গোডাউন ঢালাই। হ্যাঁ, এই গোডাউনটা ঢালাই। এটা লেভেল হয়ে যাবে আপনার। এই যে নোংরা টোংরা পড়ে আছে সব পরিষ্কার হয়ে যাবে ঈদের পরে। না, ঈদের পরে আশা করছে একটা মেয়ে ছেলে কি আমার বাবা পেশেন্ট নিয়ে আসবে, ওই জন্য আপনাকে তাড়াতাড়ি করে ডাকলাম। আপনি গেলে দেখেন ওটা ভালোভাবেই পড়ে আছে। না, আপনারাকে ঈদের আগেই দেওয়া হবে পয়সা। হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনার কথা ঠিক আছে, আমি বুঝে বলে আমার এবার তুমি আমার কাজটা তাড়াতাড়ি বন্ধ রাখে না, তাড়াতাড়ি কাজটা। হ্যাঁ, কাজ এগুলো হয়ে যাবে, ঈদের পরে হয়ে যাবে। এটা ঈদের আগে আগে কাজটা করে দাও। হ্যাঁ, অনেক লেবার পাঠিয়ে যাচ্ছে তো ওদেরকে আনার জন্য কিছু পয়সা আমাকেও দিতে হয় না, ওকে আমার বাড়ি থেকেও দিতে হয়, যেগুলো মালা কানে বন্দুক দিয়েও দিতে হয়, সময়ে কেউ কাছে ধার নিতে হয় বন্ধু বান্ধবের কাছে। আপনাকে রিকোয়েস্ট একটাই যে আপনি পেমেন্টটা করে দিলে ভালো হয়। ঠিক আছে, অসুবিধা নেই, ঈদের আগে পেমেন্ট। হ্যাঁ, ঠিক আছে স্যার, চল, ছাদের উপরে অবস্থাটা কি হয়ে আছে চলেন বেড়াতে হবে, দেখে যাবেন। আমার এরা মিস্ত্রিকে বলে দিয়ে এগুলা এই জঙ্গল টঙ্গল কাটতে বলিও। হ্যাঁ, ঠিক আছে তবে। এই একটা কথা আছে, ইট টিট পুরা আছে। হ্যাঁ দাদা, দাদা ভালোই যাবে। হ্যাঁ, ভালোই যাবে। জোগাড় করে দিয়ে ইটটা। পয়সা না তাড়াহুড়া করছো তোমরা। হ্যাঁ দাদা, হয়ে যাবে এটা। মিস্ত্রি কাজ করতে চাইছে না, ওই জন্য। চলো চলো, পরে একটা কথা বলতে একটা হাসি চলে এসছে। আসেন না, আসেন আসেন, আপনি আগে জানতেন না, বুঝতে হবে না। এই যে এগুলো ফেলতে বলেছি, আমার একটা থাকার এবার আছে না, ওই দুটো বুঝছে না। এই বালু পুরা আছে দুনিয়ার, এই বালুর দাম কত আছে? হ্যাঁ, এই বালুটার দাম কত আছে? হ্যাঁ, ও এখন দুনিয়ার দাম। দাদা ভুলে গেছি, ওই যে খেপা মিস্ত্রি খেপা ইয়ে গেছে, হয়ে যাবে, হয়ে যাবে। বালুটা ঠিক করে জোগাড় করে হ্যাঁ, রাখবেন। ঠিক আছে।
বেল কোথায় থেকে চলে আসছে বালুতে। ঠিক আছে স্যার, দাদা আসেন। ওই কি হলো রে? এই সব ছাদ নোংরা টোংরা হয়ে পড়ে আছে সব। ও ঈদে লেবার মিস্ত্রিতে কাজ করে যাওয়া, সব সময় পয়সা পয়সা চাইছো। ও ঈদে ঈদে খরচা পানি নিবে, ওই জন্য বলছি এখন আমরা কাজ করবো না। হ্যাঁ। বলছে আমি না কাজ এত করলে নোংরা করে রেখেছো সব। আজ হয়ে যাবে কাম করে কাজ। হয়, হ্যাঁ? ওরা বলতে হয়ে যাবে। নিজের আগে কিছু না কমপ্লিট হয় এই কাজ, পেমেন্ট টেমেন্ট হবে না। না ঠিক আছে? দাদা, ঠিক আছে আপনার কথা নিজের ঠিক আগে আছে। কাজ কমপ্লিট করে দিবা, ঠিক আছে, তুমি বাড়ি যাওয়ার সময় পেমেন্ট দেবো। ঠিক আছে দাদা, আপনি যেটা বলছেন ওটা হয়ে যাবে। দাদা তাহলে কিছু টাকা দেন, এবার মিস্ত্রিকে আমি বলবো। হ্যাঁ, কাজ হয়ে যাবে। না না হবে না, কাজ পড়ে আছে আর পেমেন্ট পেমেন্ট চাইছে। হ্যাঁ, এগুলা কাজ কে করবে? ওই লেবার মিস্ত্রি টাইম বাপের জমিদারি পেয়েছো নাকি? হ্যাঁ, না সবসময় দাদা, পয়সা কাজ এগুলা পড়ে আছে দুনিয়ার। না দাদা, কিছু পেমেন্ট দেন তাহলে কাজ হয়ে যাবে। দয়া করে বলছি, যখনই আসবো তখনই পয়সা চাইবা। হ্যাঁ, আমার অনেক লেবার মিস্ত্রি পড়ে আছে না। ওখানে বালু পড়ে আছে, এখানে সব বিকেল্লা পড়ে আছে সব। আমি আসেনি এক মাস ধরে, আমি আর একটা বিল্ডিং ধরেছি না পাশে, ওই জন্য আসা হয়নি। তো আপনি আগে ফোন করে ডাকলাম আমি। ঠিক আছে, ঈদের আগে কাজটা কমপ্লিট করবে, আমাকে কিছু পয়সা দিয়ে দেবো। হ্যাঁ, এখন কিছু পেমেন্ট করে দেন। কালকে দেবো। অনলাইন করবেন না ক্যাশ দিবেন? গ্যাস দেবো। ক্যাশ, ঠিক আছে। হ্যাঁ দাদা বলেন, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছে। পেমেন্টটা দিবেন বলেছিলেন কালকে, আজকে কালকে হয়ে হবে। হ্যাঁ আজকে দেবো। হ্যাঁ দেবেন। কবে যাবেন? আমরা 24 তারিখ গাড়ি ধরবো, 26 তারিখ নেমে যাবো। ঠিক আছে, টাকা দিচ্ছি। দেন। টাকা কিসে পাঠাবেন? ক্যাশ দিতে হবে আমাকে। হ্যাঁ, হ্যাঁ, এখন তো হাত খরচা দিতে হবে না। হ্যাঁ। আপনার বিল্ডিং পুরো আছে, কাজ তারপরে কাজ না হলে টাকা লিয়ে ফেরে কাজ কাজ গিলাম করিও না ফের। না, টাকা গিলাম পেয়ে হবে দিলাম না, দিয়া গিলাম। মই বাপের জমিতে রয়ে গেল, বুঝলা তো? না গেলাম আগেই বলে দিলাম, না টাকা দাদা, দিচ্ছি রীতিমতন, কাজ জানা হয়। আর যদি না কাজ করো টাকা একদম থেকে যাবে বাকি। না বাকি হবে না, আপনার হ্যাঁ। কাজ বাকি হবে না। Simple। পেলে টাকার লে এমন ভুগবা, তুমি বুঝতে পারবা কেমন জ্বালা আছে। ঠিক আছে, বুঝলেন তো? লেন। কত আছে এখানে? হ্যাঁ, কত আছে? কত আছে দেখো। আমার একটা হাতি আছে কথা দাদা, তাহলে না আমার খাপা মিস্ত্রি আছে না, ওই হাসিয়েই দিচ্ছে খালি। কি বলবো, হেঁটে ও দলের মধ্যে একটা যে খেপা লালা না থাকলে তো মজাই লাগবে না কাজে। ও আগে কুন্নি আনতে বলছি, হ্যাঁ। ওই কোদলে এনে বসে থাকছে। হ্যাঁ। তো কি বলবো, ওই কথাটি আমি আগে বলবো আজকে বলতে সময় পেলাম, টাকা আনবো তো বলবো বলতাম। কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, এখন 6000 দিলাম। হ্যাঁ, ঠিক আছে, আর 6000 দিলে ভালো হয়। এখন আর হবে না, ওই ঈদের পর যাওয়া হবে। ঠিক আছে দাদা, তাহলে থাকেন আপনি ভালোভাবে। ঠিক ঠিক আছে। ঠিক আছে, যান। এই আজকে টাকা টাকা তো দিয়ে দিলাম, সালা কাজ করবে কিনা কে জানে এখন। হ্যাঁ, ফের সালা টাকা লিয়ে তারা করবে। এখন কাজ কিছু বন্ধ করে তাহলে এ বেকার টাকা সময় পেমেন্ট নিতে আসলে গেলে ভুগবে বেকার। কাজ করিয়ে নেবো দিয়ে 4 মাস ঘুর কেমন আছে, তেবি শিক্ষা পেলে গেলে ঠিক আছে। বাপের জমিদারি করা বাড়িয়ে যাবে। ঠিকাদারকে ফোনটা লাগাই, টাকা দিতে চায় না জানিস, তোরা কাজ আলতু ফালতু করে করছিস দিয়ে। 5 বস্তার মশলা মাখাচ্ছি, 1 বস্তার করলে যে 3 বস্তা ফেলে দিলি জঙ্গলে। কেন টাকা দিতে চায় না রে ঈদের বাজারে? হ্যাঁ, আমার স্ত্রী ফোন করছে, দেখো যে শাড়ি নিবো, কিরণ মালা শাড়ি নাকি বল। ঈদের বাজারে পয়সা দিন না, এটা কোনো মানা আছে নাকি? কিনবো আমরা। এরে একে একে কোন রে ভাই, খেসতে গেলাম, আমি ফোন লাগাচ্ছি, দাঁড়া দাঁড়া। কাজ করেছি তো পয়সাটা তো দিতে হবে ঈদের পয়সা না দিলে হয় ঈদের মুখে? পয়সা নেই, আমাদের আর কিছু একটা ব্যবস্থা 5 দিন পর ঈদ। ফোনটা লাগাও তো, ফোনটা লাগাও। হ্যাঁ ঠিক আছে, টাকা টুকু নিয়ে লাগাও। কি ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না যে। লেবার মিস্ত্রি চাপ দিচ্ছে আমাকে, তোমাকে দায়িত্ব করে নিয়ে এসছি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসো, এখানে আগে এসো, বাড়ি চলে যাবো।
এই ব্যাগ গুটা রে, টাকা নিয়ে এসো, নাহলে আমরা ব্যাগ গুটিয়ে যাচ্ছি। সরি আচ্ছা ব্যাগ গুটা টাকা দিতে বললো। চল চল ব্যাগ গুটা চল। এই ব্যাগ গুটা তাড়াতাড়ি এসো, সবাই হইচই করছে, বুঝতে পারলে? তাড়াতাড়ি এসো। টাকা না দিলে হয় ঈদের মুখে? খালি মেয়ে এসে শুধু খালি চাটি কর রে। কি রে ভাই, আমি যে আমার স্ত্রীর সঙ্গে আমি চাট করলে কে চাট করবে বলো? তা আমি বলছি খালি কাজটা কে করবে? তুই যে কাজ চার তো- বস্তার মালটা মাখালি। এখন কাজ ছুটি হয়ে গেছে, এখন আমি কাজ চাট করতে পারি আমি। সবসময় খালি হ্যালো হ্যালো, কেমন আছো সোনা? এই নিয়ে ব্যস্ত। এক বস্তা 4 বস্তা মাল মাখাতে বলেছে, 1 বস্তা গাছনি করে 4 বস্তা ফেলে দিতে বলে। কেমন লেবার টাকা দিতে চাইছে? কেন টাকা দেবে না? কাজ করেছে মানে টাকা নেবো ভাই, আমি অত বেশি বকতে পারবো না। আস্তে আস্তে টাকা নিয়ে আসছে। ঠিক আছে, আস্তে টাকা আস্তে। দিচ্ছি দে, পাঠা 537 বাজছে, ঠিক আছে, তাড়াতাড়ি যাবো। ডাকো। ডাকছে রে ডাকছে। ডাকো, বাড়ি যেতে হবে। দেখেন দাদা, আমার বিড়ি খাওয়ারও পয়সা নেই, পকেটে একটা টাকা নেই, কিছু ব্যবস্থা করেন। তুই তো একটা খেপা চোদার লেবার। আমার কিছু বলার নেই দাদা, আমাকে বিড়ি খাওয়ার পয়সা লাগবে, নাহলে আমি বাঁচতে পারবো না, মরে যাবো সিধা। তোকে বললাম কি কোন নিটা লিয়া, তুই এলি কদল। তোকে কে লেবার মিস্ত্রি লিবে? আপনার মিস্ত্রি মেন্টাল, তো আমি কি করব? আর তোকে কোন সিমেন্টের বস্তাটা লিয়াই, তুই আসছে চালের বস্তা। আমি নতুন নেবার গো। নতুন লেবার হ্যাঁ, তো ফের টাকার বাড়া ফের কম লয়। এগুলো লেবারের দরকার নাই, আসছে টাকা দিয়ে তোর হাত মানে গুদে লাখ মেরে হাঁকাবো। দেখেন দাদা, আপনার সাথে অত বকবো না। থাকবা তো। আমার টাকা চাই মানে টাকা চাই। এরে ভাই বাড়ি যাবো। দিছি রে ভাই দিছি, আসুক কই আসুক। তুমি ফোন করো, আমার নাহলে নাম্বার দাও, কাটতে পারবো না। আমি ফোন করবো। লাগবে এখনই ফোন কর তাড়াতাড়ি। বিড়ি ধরে একটা। লাগাচ্ছি রে ভাই, আসছে রে ভাই। 7টা বেজে গেল। হ্যাঁ 7টা বেজে গেল, আর গাড়ি কখন ধরবো? আর বাড়ি কখন যাবো? আর এই ট্রেন জামা কখন কিনবো? আসছে রে ভাই। হ্যাঁ ভাই, তুমি ফোন করো। আমার বেটা কইছে কি নেচু খাবো আব্বা, বুঝতে আমার পারলা? বউও কইছে নেচু খাবো। কতক্ষণ ধরে বলছো ঠিকাদারকে ফোন লাগাও, কই আসছে ওই? ওকে ফোন লাগাও, আবার ফোন লাগাও। এর বাড়া তো কই না এখন একটু করে 5টা লাগানো। 40 বাজছে। ফের লাগাচ্ছি দাঁড়া। লাগাও, কাল থেকে ফোন লাগাও। লাগাতে যাবো না, ফোন লাগান না হলে। আরে ভাই 7টা বেজে গেল, কখন ট্রেন ধরবে আর কখন বাড়ি যাবে? আরে ভাই শান্তিতে কথা তো বলতে দে। হ্যাঁ তুমি কথা বলো, কও। বলো, কথা বলো। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, একটু এসো তো ছাদের উপরের দিকে। হ্যাঁ ফ্যাক্টরির উপরে আছি, এসো যেখানে কাজ হচ্ছে এলো। এই যে লেবারটা সিমেন্ট আনতে চালের বস্তা এনে নিয়ে চলো, ওখানে আছি, এসো তাড়াতাড়ি এসো। টাকা নিয়ে এসো কিছু, বুঝতে পারলে? আর কিন্তু আমি লেকচার শুনবো না। টাকা এখানে নিয়ে আসতে বললাম, বাড়ি যাবো। টাকাই কিনলে আসো, কই ইয়ার বলবো? আমরা দু ভাই গাড়ি ধরবো। গার্লফ্রেন্ডে কল দিচ্ছে, মামলা নিবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খেপা চোদা লেবার ফের তোর গার্লফ্রেন্ডও আছে? আমার গার্লফ্রেন্ড থাকবে না তো কার থাকবে? কার থাকবে? খেপার বার আর থাকবে। খ্যাপা হতে পারি, কিন্তু এইদিকে কমা নেই কখনো। আপনাদের থেকে একটা বেশি মাল নিয়ে ঘুরে বেড়াই আমি। কি মাল রে? বাবা, কি মাল মানে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ। তাহলে আমরাই মহাজন মানুষ পারলাম না জি। আমরা এই এত সুন্দর ছেলে পারলাম না, আরে খাপা চোদা লেবার পেরে নিল। গার্লফ্রেন্ডের মাল আছে বে। তোমরা আমার হ্যান্ডি একবারে pure সোনা। তোমার আসছে আসছে রে ভাই, হ্যাঁ, আসছে, সবাই আসছে। টাকা দিবে না। যারা যারা কথা বললা কোনটা ভেঙে দিলে আমরা থাকবো না, যাবো। টাকা নিয়ে হাট করে বাড়ি চলে গেলাম। তোর মতন লেবারের দরকার নাই, যা হাট। দরকার নেই, চলে যা যাও। হাট। হ্যালো, হ্যাঁ সিঁড়ির নিচে আছো? আসছে। এই দাঁড়া রে এই না, আমরা এই দাঁড়া থাকবো না। চলে এসছে, নিচে আছে, নিচে নিচে আছে। আমরা থাকবো না। নিচে আছে, আরে ভাই, ওরা কত ধরনের টাকা চাইছে। যদি না পায় তাহলে হবে। এ ভাই, টাকা যদি না দেয়, আমি কেন ফেলে দিই। ফোনে লাগবে না। ঠিক আছে ভাই, আমার টাকা লাগবে। দেখবে মাথাটা বুঝিয়ে তো। এই বাটা করে ফাটা। এই দেখ আমার বউ ফোন করে। হ্যালো, এই দেখো আমার বউ ফোন করে দিয়েছে, এই দেখো। এই যে দেখো, আমার বউ উঠে চলে গেছে। হ্যালো। ভালো পয়সা দিছে। হ্যাঁ গো, বলো গো। হ্যাঁ, হ্যাঁ, আসছি। হ্যাঁ আসুন তো দাঁড়াও, এই যে আমি দাঁড়ান, টাকা দাঁড়ান, দিতে চাই না। হ্যাঁ, বস ভাই, বস। এই বসো বসো টাকা এই দিলো, এই বসো এই এই ভাই বস ঈদ মাথা হাতে গো মারা। ভাই, বস, বস। পিওর গোল্ডের মালা বানিয়ে দেবো, ঠিক আছে? এই হ্যাঁ হ্যাঁ, এই প্রেমে ঠিক আছে বাবু। গার্লফ্রেন্ডের সাথে সবসময় কথা রে। এই বসো না জি, বসো বসো। সবাই এই তোরা বসে থাক, আমি ডেকে নিয়ে আসছি নিচে থেকে। তাড়াতাড়ি ডেকে নিয়ে আসেন, তাড়াতাড়ি। জলদি আসবেন কিন্তু। জলদি এই ভাই, আসবেন। জলদি আসছে রে। 8টার দিকে বাড়ি যাবো। হ্যাঁ হ্যালো মিস্ত্রি বলো। হ্যাঁ বলো, তোমাকে টাকা দেবো, অত টেনশন কেন করছো? হ্যাঁ সবারই ছেলে মেয়ে আছে, আমারও তো আছে, তোমারও আছে। ঠিক আছে, তোমাকে টাকা দেবো, আসছি আমি। ঠিক আছে, আসছি।
নিচে বলে বসে আছে সিঁড়ির উপরে। শালা আচ্ছা তার কারণ ঠিকাদার করেছি আমরা লেবার মিস্ত্রি লাগে। ও ঠিকাদার এখানে বসে আছো, আমার মাথা খারাপ করে দিলে লেবার মিস্ত্রিতে জানো। আর কি বলছো বলো? এই কইছে আমার গার্লফ্রেন্ড ফোন করেছে, আমার স্ত্রী ফোন করেছে, বুঝতে পারলে? ফোন করছে? কইছে হ্যাঁ, কইছে কিরণ মালা জামা নেবো। কোন গালা কিরণ মালা জি আমরাই বুঝো না। কে নিবে ওটা? এই যে যাকে কইনো না কি সিমেন্টের বস্তা লিয়ে চালের বস্তা লিয়ে এলো, হ্যাঁ, ওই ছেলেটা খেপা মিস্ত্রি। তুই ওকে বলতে পারলি না কি ঠিকাদার ঠিক পেমেন্টের মতন টাকা দিচ্ছে, তোরা কাজ করছিস, বালুর ডালু যেখান থেকে পড়ে আছে। আরে যে বললাম কি এখানে মাল মানে এরকম পড়ে আছে, মানা করছি গো, বুঝতে পারলে? আমার দাদা এসেছিল যে 4 বাড়ির বিল্ডিংটা তৈরি হচ্ছে, আমাকে এগুলো রিপোর্ট জানাইলো এরকম কাজ কেন হচ্ছে। ঠিক আছে, আর এবার ভুল হবে না, বুঝতে পারলে? এবার চিকন করে কাজ করে, বুঝতে পারলে? না, ভুল হয়ে গেলে প্রশ্ন আসে না, এটা নিজে উনতে করছো তুমি এটা। আমি বলছি বারে বারে ওকে বুঝাচ্ছি গো, বুঝতে চায় না, বুঝতে পারলে? কোন যে খেপা চোদা আমি লেবার নিয়ে চলে এসেছি আমি। তো ঠিক আছে না। দাদা, ওগুলো বাদ দেন, আর রাগ করিয়েন না, বুঝতে পারলে? টাকাটা কি করে লাগান, বুঝতে পারলে? একটা লেবারের 15,000 টাকা বেতন, 7,000 দিতে পারবো, তার বেশি দিতে পারবো না। কেমন কথা বলছেন গো দাদা? আসবে যে তোর সম্পূর্ণ টাকা দেবো আমি। এই বাড়া তুমি কেমন কথা কইছো? তুমি আমার- ঠিকাদার সাইড থেকে কিছু কই না, বুঝতে পারলে? দেখো, আমি সম্পূর্ণ টাকা পাইনি, তো আমি কোথায় থেকে আসবো? হ্যাঁ, সরি, বাড়ি থেকে চুরি করে আসবো নাকি না? আমের গাছকে ঝিকড়াবো, দেখো পাতা আলা পড়বে এইসব হইয়া। আমি বলছি দাদা যে যে কাজ হয়েছে ওরা মিটিয়ে দিবা না, কি কইছো? তুমি টেনশন না, আমাকে মাথার ব্রেন কাজ করে না খো। আমি বলছি টাকা দিবা না, কি কইছো? টাকা দেবো, টাকা দেবো। টাকা দিবে? টাকা দেবো, টাকা দাও, টাকা দাও। তোমার আমি তোমার আজকে কাজ ছেড়ে কই এবার মিস্ত্রি আপনার টাকা চলো, চলো, দিবে, দেখো, চলো। টাকা দেখছি। এক টাকা ছাড়ে না, জানো? আজকে লে দিয়ে দিয়ে কথা বলবো। তোমাকে তোর চিনলাম কত সঙ্গে- বড় ঠিকাদার, বুঝতে আমার- পারলে? আমার সঙ্গে তুমি ব্যবহার ভালো খারাপ প্রচুর করেছো। খারাপ ওই কত জন্য করেছি আমি? আজকে লে দিয়ে দিয়ে কথা বলছি। আমি একবার তোমাকে না কেমন দিয়ে কথা বলি? বলছি। আমি তোমাকে কেমন কথা বলি? না, ভালো হ্যাঁ? কথা বলে তুমি। আমি সবসময় ভালো কথা বলি। তুমি রেবারের জন্য তুমি খারাপ হয়ে যাচ্ছ, আমার দিক থেকেও খারাপ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি গো দাদা, আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি, মানুষকে দুঃখ দিয়ে কথা বলি না, কিন্তু লেবার মিস্ত্রি তো জ্বালাচ্ছে খুবই, বুঝতে পারলে? আমার এই পর্যন্ত বিল্ডিং আমি যতটি কাজ ধরেছি, এই পর্যন্ত রিপোর্ট আসেনি, আজকে কেন এলো? আমি বলছি শোনো কথাটা, আমাকে খালি উস্কেছে। হেই বাড়ি যাবো, বেলে কাপড় কিনবে, বেলে নেই চলবে কার ভাই। আমি ওগুলা শুনতে চাই না, আমি ওগুলা। এই দাদা টাকাটা দিয়ে দেন, দিয়ে দেন, আমার লেবার মিস্ত্রি বসে আছে গো। লেবারকে দেখা না, আপনি কোন সাইডে কিরকম কাজ করছে না। আমি এই ছোট স্যারের সঙ্গে আমি ওগুলো কে কয় টাকা পাবি? আমি 2,000 পাবো। আমার মালার জন্য 10,000 টাকা লাগবে। এই যে কেছো, কে কইছে গার্লফ্রেন্ডের লেগে মানা লিবে, কে কইছে মাগের লেগে আমাকে ছেড়ে চলে যাবে। আরে এই পেলু আমি মাগির লেগে আমি চুরি নিবো। আমি 7 কিলোমিটারের ধরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। এই 2 মাস থেকে এই 2 মাসে 12,000। সবারই মাগিকে আমি কিনে লেলেছি নাকি, দায়িত্ব লেলেছি নাকি? হ্যাঁ? এই দাদা এই উল্টাপাল্টা কথা বলেন না তো গো। ঈদের বাজারে বাড়ি যাবে, টাকা দাও তো, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দিয়ে দেবো, কিন্তু এইসে সম্পূর্ণ পেমেন্ট করবো আমি। কেন আমি এই পর্যন্ত বিল্ডিং আমি Payment রিপোর্ট তো লাগবে পাইনি, আমাকে। খারাপ রিপোর্ট আসেনি, আজকে আমাকে কেন এলো ক্যাশ আমার লাগবে। বিল্ডিং এর রিপোর্ট? তুই চুপ বিল্ডিং এর অবস্থা এটা এবারে কি? তুই জানিস না, এগুলা কি এগুলা? এগুলা কি? এটা আমার মালা লাগবে, বেশ এখানে মনে একটা আড্ডা মারছে, বাড়ি যাওয়ার জন্য ছাতা পাতা সব লাগবে। লেলছে, বৃষ্টি আসবে বলে। রাতে মেরে এই যে আমি কইছি টাকা দিবা না, কি কইছো জি ফের মানা টাকা করো? দেবো, টাকা দেবো, টাকা কি দেবো। হবে? এই যে, দেখছো? হ্যাঁ, হ্যাঁ দাদা বলেন। ওই তো লেবারের মিস্ত্রির সঙ্গে কথা বলছি, ও আপনার পেমেন্টটা নিনি, ওই পেমেন্টটা আমি দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, শালা ঠিক এত আছে। বড় বড় কন্ট্যাক্ট ধরে লিছি, শালা কিছু লাগে না, 5-6 ঠিক আছে, কোটি ঠিক টাকা। আছে, দিচ্ছি, ঠিক তো আছে। কেমন ঠিকাদার, আমার টাকা দিতে ক্যাচ 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 করছে। হ্যাঁ, বল রে, কত দিতে হবে বল। আমাকে আমার 12,000 আমার 10,000, আমার 12,000 15,000, আমি 15,000 নিয়ে নিবো। আমার গার্লফ্রেন্ডের জন্য মালা কিনতে 15,000 হবে। দিতে পারছি না গো। আমার 15,000 লাগবে। টাকা টাকা দেন আমাকে। আমি দিয়ে দিচ্ছি। 15,000 দাদা টাকা ওর দিন। হাতে দিয়ে দেন, পেশে সবাই ওই ভাগ করে দিয়ে দিছি। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কত আছে এনে দেখে নে। 4, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এই টাকাটি দিলাম। কত আছে এনে বলেন তো? 20,100 20,100, 20,100 নাই তো এখানে। কত আছে? কত দিলাম? এবার মূলত টাকাটি আমার মিস্ত্রি মাথায় ভাই, কাজ ভালো করে করছে বল। না। এই কত আছে খেপা এখানে? চোদা লেবার কত আছে এখানে? কত আছে এখানে? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি গো। কত আছে? 20,500, হ্যাঁ, 20,500। দেন।
আমারই জুড়বে না আচ্ছা, আমাকে দেন না, আমি দিচ্ছি ওকে। মিস্ত্রিকে কি দিবে আমি ওকে দিয়ে দেবো গো। কি পেতে তা আমারই তো জুড়বে মামু। না। নাম্বারটা কি বলতো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাদা, এরপরে থেকে তোমার কাজ আমি করবো না, বুঝতে পারলে? আমি যেটি টাকা দিলাম সম্পূর্ণ দিনই আমি কিন্তু কেটে দিলাম না সম্পূর্ণ। এনা বিল্ডিং এর কাজ অনেক আছে, রড ফট সব এগুলা বেরা আছে, পিলার দিতে হবে, এই দিতে হবে। যে আর টাকা তুমি মিটিয়ে দিবে তবে তো ফের ভালো করে কাজটা না, করবে। আমার এই আরে দাদা, report তুমি আছে যদি পেয়েছো তো, দিলা না, আমার building দেখো। এ। এই যে হ্যাঁ, আমার কথা বলতে বলতে আমার শরীরটা ঘেমে গেলো, পানি পানি হলো আমার শরীর। ঠিক আছে দাদা, ঠিক আছে, ও বাগান আমি দেখছি লেবার মিস্ত্রিকে কি বলছে, যে ফোন করতে আপনাকে যাও। আর একটা কথা, পানি পানি করিস না রে, মাথায় খারাপ হয়ে গেল। কথা মনে রাখবা, ওই খেপা মিস্ত্রিটা হ্যাঁ। ফোন নিয়ে আনতে এসে আমার হাসতে দিয়েছে। হাসতে দে, হ্যাঁ, হাসতে হয় সমস্যা না, বুঝতে ফোন পারলে? নিয়ে আনতে এসে ওই কোদল এনেছে, ওকে বাদ দিয়ে অন্য মিস্ত্রি লেবার ভরবা, আর নাহলে ওকে এবার বলবো গো খাপা, শোনো কথা। হাফ পেমেন্ট দিতে হবে, 15,000 7,000 দিতে হবে খেপা মিস্ত্রিকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না, আমার বিল্ডিং এ বদনাম ওই করেছে। হ্যাঁ তো শুনেন না গো, একটা খাওয়া মিস্ত্রি না থাকলে মজা লাগে বলো তো। আমি ওগুলো শুনতে চাই না। ঠিকাদার তোর কাছে জানলে টাকা দিলে, সামান্য টাকা দিলে, বুঝতে পারলি, সম্পূর্ণ দেয়নি। মাথা গরম তুমি হয়ে বসো, বসো, বুঝতে বসো, পারলে? হিসাব করো। বসেন দাদা। বসে হিসাব করো। এলেন দাদা, জল খান। জল দে তুই খা। দিব ওকে। সম্পূর্ণ টাকা দিলে না, জানিস তোর গেলে হাত থেকে ফেলে দেবো। আমার টাকা আমারই কাজ, আমাকে ছাড় দিয়ে ফেলে দিবে। হ্যাঁ, জলদি আমাকে আমার টাকা মাগের দিন, লেগে গার্লফ্রেন্ড চুরি ফোন লাগবে। করছে। ওই আরে ভাই, দেখো মিস্ত্রি। আমি কই শুন কথাটা, হ্যাঁ, তোর বল। মাগের লেগে Payment চুরি করে লাগবে, দাও। দিচ্ছি হ্যাঁ। দিচ্ছি দিচ্ছি, তো তোর মাগের লেগে কি লাগবে রে? আমার মালের জন্য মালা লাগবে। মালা লাগবে, ঠিক আছে 10,000 দিচ্ছি টাকা দিন সবাই। আমাকে। মিস্ত্রিরা ওকে পেমেন্ট একে একে করে দেন। একে একে দিচ্ছি, একে একে দিচ্ছি দাদা, বুঝতে পারলে? একটু রুকো রুকো, দাঁড়া একটু দাঁড়াও, বুঝতে পারলে? দাঁড়াও দিচ্ছি। শুনো, তুমি এই 1,500 টাকা রাখো, বুঝতে পারলে? এই 1,500 টাকা তো একটা কানের দুলো আসবে না আমার গার্লফ্রেন্ডের জন্য, আমার তো আরে, মালা লাগবে। বুঝতে তো পারছি ভাই, কন্ট্রাক্টরের মানে হবে। অনেক রকম ব্যাট ছেড়ে দিয়ে টাকাটা নিলাম, বুঝতে পারলে? আমার কত কত টাকা পড়ে আছে বল, এটা রাখ, তো ঈদ পর দিচ্ছি ফের আমি আর বাড়ি বিড়ি দেবো। কানের জন্য 500 টাকা রাখলাম, এটা বাকি জনকে দিয়ে দিন, আমাকে 10,000 লাগবে সামনে বার। ঠিক আছে ঠিক আছে, এইগুলো এলো লেবার, তুই বিড়ি খাওয়ার 500 নিয়ে নিলি তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি পেবে 3,500, হ্যাঁ? 15,000 পাবো, ভালো হবে হিসাব করেন। 1 2 3 4 5 6 7 8 9 15,000। ও ঠিক আছে, আমারই দোষ, বুঝতে পারলি? তোমার মানে বুঝতে তো পারছিস চাপ কত। বুঝতে হ্যাঁ, পারছি। আপনি ভালো করে বলুন। এই তুমি 2,000 রাখো, বুঝতে পারলে? রাখ দেখ বড়িয়া। আমি 2,000 নিব না, আমি নিলে পুরো পেমেন্ট নিব না, 1 টাকা নিব না আমি। কেমন করছো ই? না, আমি নিব না, 1 টাকাও নিব না। রাখো, তোর রাখো। গার্লফ্রেন্ড বেলে বেলে হেডফোন নিবে রে। না, আমি ভাই, হেডফোন করে আমি রাখো ভাই, দিব না, তাও ভালো, কিন্তু আমি নিব না। দেখো না, আর ফোন বেচে আমি দিয়ে দেবো। এই এমন কেন কইছো গো? না না, আমি নিব ও, না, রাখো, আমি নিব রাখো, না। পেছনে রাখো। না, আমি নিব না, তোমাদের কথা শুনে তো হবে না এই আমার। পরে লাগে সেরকম এরকম পরে করিস। গার্লফ্রেন্ড কল করছে, কি করবো? ওকে বিড়ি মারো খাওয়ার না, টাকা একটা দিয়েছি তো পা খালি দিয়েছি। সবসময় খালি গার্লফ্রেন্ডের খালি কথা না, বলে। না, 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 আমি নিব না, আমি নিব না। এরে, এরে, না, আমি এরে, নিব এরে, না, পরে বলছি। আমি নিব না, 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 আমি এখনই বাড়ি চলে রাখি যাবো না না। রে, ভাই। আমি নিব না, আমি নিব না। আমি নিব না। রাখো তবে ঠিক আছে। রাখো রাখো, বুঝতে পারলে? তোমার শোনো কথাটা, আমি তোমাকে ঈদের পরের দিন 720 টাকা দিচ্ছি, তোমার ব্যাটার লেগে নিয়ে চলে যাবো বাড়ি। ঠিক হ্যাঁ? আছে, ঠিক আছে। এ রাজেশ ধর, এনে তুই রাখ, 2,500 টাকা 500 দাও। করে তুই নিয়ে নে। 2,500 টাকা নিয়ে নে তুই, হ্যাঁ ঠিক আছে? তো ঠিক আছে, আর চালাচালি করিস না, তোর তো কাজ মানে ভালো হয় না একটু। এই তুই কয় টাকা পাবি? 20,000 2 মাসের বেতন। 20,000 টাকা পাবি? কিছু কম সমলে কত দিবা? এখন মিনিমাম 3,000 টাকা লে, বুঝতে পারলি? 20,000 টাকা আমাকে বুড়বাক চলাবে আছে নাকি? ঈদের আগা দিন দিচ্ছি রে, বুড়বাক চলাবে আছে, 20,000 টাকা পাবা, 3,000 টাকা লোক তোমার কাছে। ঈদের আগা দিন দিচ্ছি রে, কুরবানির লেগে টাকা দিচ্ছি তোকে। এখন 5,000 দাও। 5,000 টাকা কোনটা পাবো রে ভাই, বলতো? ভাইয়ের মাথাটা গরম করেছে আমার। ঠিকাদার কত দিলে? হ্যাঁ, বেশি যায়নি জানিস, 20,500 টাকা দিলে ওকে দিন ওকে দিন ওকে দিন শেষ। বুড়বাক চোদা কাজ করে তো আগে হিসাব করতে হবে না, একটু পয়সা লাগবে, একটু পয়সা কাজ লাগবে। করার সময় নিয়ে চলে আসছো, আর কাজের দে, দে, time এ জানি, টাকা দে, দেবো বেশি না। বকা না দে। দাদা বেশি মাথা গরম করেন না, বিড়ি খান। কি রে? ধরো, টাকা উড়ে যাচ্ছে তো হাওয়াতে। আমি বিড়ি খাই না রে, তোরা বিড়ি খাইলে বোকাচ্ছি তোরা খালি। পকেটে ভাই তোর দাদা, শেষ হয়ে গেল তো? না পাবেন ঠিক না, আছে? আমি একাই খাবো। আর শুন, তোর বেলে কে নেবে, শালি না কে লাগে ওটা, লেহেঙ্গা লিবে না কি লিবে, কিনা দিয়ে দিস। আর তোর কয়টা পাবি? 8,000। এই তোকে বারবার কইছি, তুই টাকা 1,000 টাকা পাবি লেলে, ওটা ভাগা ভাঙা করবো না, আমি আমি কি নিয়ে 15,000 যাবো? টাকা পাই, আমি 15,000 টাকাই নিবো। ভাই কেমন কথা কইছিস? আমি 15,000 টাকাই নিবো। এ রে ভাই মাথা খারাপ করেছে, বুঝতে পারলি?
তুই এখন লে 4,500 টাকা লে। 4,500 টাকা কিছু হবে না, আমার গরু ভাগা আছে, আমার গরু ভাগানি 6,000 টাকা লাগবে। আমার বউ একটু ফোন করে চললে, হ্যালো দাদা হ্যাঁ, বলো, ইয়ে, লাভ নাই, পয়সাটা দিয়ে দিন পয়সা কেমন কালেকশন করে। করছি, মিস্ত্রিকে ফেলে দিব, থামো। আমাকে ফেলে দিবে রে। ফের শালা কে ফোন করবে হ্যালো রে? বাবু, হেড মিস্ত্রি পাগলা হয়ে গেছে, বুকে চলে যাচ্ছে, তোমার হ্যালো? সাথে কথাই বলতে পারছি না। এই রাখ ফোন, বোকাশি। না, না, কাজ না, করছি head দেখতেছিস মিস্ত্রি না, টাকা দিছি। আমাকে মেরে দিবে। মাথা গরম করতে হয় না, রাখলাম। দাদা দাদা মাথা গরম করেন না দাদা। ধর 4 5 6 7 8 ধর 4,500 টাকা রাখ তুই। সিটি কলটা চুরিও জুটবে না। এই চুড়ি দিছি রে, লিয়া রে। আমি লিয়ে দিছি বাড়িতে। হ্যাঁ, হাওড়াতে লিয়ে দিছি। আপনি কোন হাওড়াতে মিস্ত্রির লিয়ে টাকাটা দিছি। দিবেন দাদা বলেন? হাওড়াতে লিয়ে দিছি, আমি লিয়ে দিছি। হাওড়াতে নেবো না, আমি কলকাতা বিড়ি খাই না রে ভাই। আমার তরফ থেকে তো খান। তুই আমার তরফ থেকে খা। এই ঠিক আছে, হ্যাঁ ভাই। দাদা রাখ তোর কথা শোন। ঈদের আগের দিন লাগবে কিন্তু 6,000। শুনো, তোমার কয়টা ছেলে পেলে আছে? 3টে। তোর 500 টাকা লে। এই যে এতি উমরপুরে নেমা ই লিয়ে লিবি, নেচু লিয়ে লিবি, তো সব ডিমে খেলিস, বুঝতে পারলি? ঠিক আর আছে 500 টাকা লিয়ে আমি আর স্টির জামা গালা কিনে দিকে। ছেলে পিলে তো বুঝতে পারছি, দেখ মোট 500 চলো ভাই। টাকা। টাকা তো পেয়ে নিলাম, পেয়েছিস তো? টাকা দিয়ে মারতাম যদি 1 টাকা 2 না 3 দিতে। 4 5। আরে টাকা সবাইকে দিব রে, বুঝতে পারলি? সবাইকে টাকা দিব, বুঝতে চল চল পারলি? ভাই, চল ভাই, চল। 5,000 পেয়ে ঠিক আছে, সবাই আপনার আপনার বাড়ি যা। হ্যাঁ, ঠিক তাহলে আছে, গেলাম। ঈদের পরের দিন কাজে চলে আসিস। হ্যাঁ, ঠিক আছে দাদা, কিছু বলতে হবে না। দাদা ভালো থাকেন তাহলে। ফের বসে গেলি, কি রেস্ট নিবে নাকি রে? আমি কালকে বসবো দাদা। এই যে আমার এই, যা, 5,000 পেয়ে চলে নিলাম, যাবে নাকি? পকেটে ভরি। বাড়ি যাবে যা। ঠিক আছে, যা তোরা যা। যাবেন তাহলে দাদা, হ্যাঁ হ্যাঁ। গেলাম। এই 500 টাকা কাকা দিন রে। আমাকে হ্যাঁ, চিনে চলে লিয়ে দে। আমি তো আপনাকে সব যা আর রাগ করিস না ভাই, বুঝতে পারলি? আমি বুঝতে পারলি, টেনশন এরকম করলাম, আমি এরকম কথা বলি না, বুঝতে পারলা? ঠিক আছে, যাও। হ্যাঁ, যাও হ্যাঁ। ঠিক আছে, চল 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 ভাই, চল। ফোন করবা আসতে রে। ঠিক আছে, হ্যাঁ, কালকে কিন্তু আমি রেস্ট নিবো। ঠিক আছে, ঠিক আছে। গার্লফ্রেন্ডের সাথে কথা আছে, আর ঘুরতে যাবো। আমার বউ চলে সিটি কলটা ছুটি দিতে যাবো। চলো। আর করতে হবে না। এই, ট্রেন ছুটে যাবে রে, তাড়াতাড়ি যা, টাইম নাই। ট্রেন ছুটে যাবে, তাড়াতাড়ি যা। আরে ভাই না, না। শালা ট্রেনও টাইম হয়ে গেল, ট্রেনেরও টাইম হয়ে গেল, কি করবো এখন? আমাকেও তো বাড়ি যেতে হবে। নিচে চল যাও। হ্যাঁ বলো। খালি টাকা টুপি লাগাও, কেমন কথা কইছিস রে? আমি ভালো জবাব দিনি না। খালি টাকা টুপি পাঠাও, ছেলে পিলা না খেয়ে আছে। তেরিকে কাজ হয় না তো কি করবো? কি করবো? গহম কাটতে যাবো, গ্রামে কাজ হচ্ছে নাকি? আমার তো বিড়ি খাওয়ার টাকা হোক না, আমার মাথাটা খারাপ হয়ে গেল। আরে রাখ না রে, মোট 500 টাকা আছে, বুঝতে পারলি? চায়ের দোকানে পেবে আমার কাছে, বুঝতে পারলি? চায়ের দোকানে আমার কাছে টাকা পেবে 250 টাকা। আর 250 টাকা কি করবো? হ্যাঁ, ঠিক আছে, লিয়ে আসছি রে। ফের তেরে আব্বা, খালি আব্বা। হ্যাঁ ঠিক আছে, রাগ করি না। লিয়ে আসছি রে ভাই, বাপ, লিয়ে আসছি। শালা ছেলে পিলা ও শালা লিয়ে আসছি, শোনা লিয়ে আসছি। আমার বাপ লিয়ে আসছি। শালা ছেলে পিলা ও শালা ই করে জ্বালা, ম্যাগো চলে এলো আকাশের, শালারা ভিজে না যায়। ম্যাগো চলে এসছে, শালা পড়তে চলে আসবে, বাড়া তাড়াতাড়ি যায়, টাকাটা ভরি আগে, তখন শালা এটাই যেতে পাবো না, বাড়া যাই। এই তো শোনা, আমি আজকে হ্যাঁ, বাড়ি চলে হ্যালো। যাবো, এই যে হ্যাঁ, পেছনে নিচে আসছি আমি। যাবো। আরে এই যে হেড মিস্ত্রি হ্যাঁ, চামচা আমাদের, নিচে যাবো। এই গাল মাথা গরম করে আছে কি? হেড মিস্ত্রিরও কোনো টাকা কথা দিয়ে বলতে দিলাম। ঠিক আছে, পয়সা দিলে না, মন টন চুতিয়া হলো, আর তুই বকাই দিলিস। যাই রাখলাম। ধীরে কথা বল না বে। বে রাখলাম যাবে, চলে এখানে করছিস বে। ট্রেন ঢোকানোর সময় হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে রাখলাম।
আমরা জানি না আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে কতটা আমরা তুলে ধরতে পেরেছি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, বিশেষ করে রাজমিস্ত্রি ভাইরা, আপনারা কমেন্ট করুন। আর আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে সবই কমেন্ট করুন। আর এই ভিডিওটার সব থেকে সুন্দর পার্ট কোনটা লেগেছে সেটাও কমেন্ট করুন। আর আপনাদের কমেন্টের উপরেই আমরা আবার এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটাকে যদি ফলো না করে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো দেখা হবে, কথা হবে আবার কোনো এক নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।